কথা ক নাম কি? পাতানো ভাগ্নি। আমরা পরে ভালো করে হাসতে টাসছি যে পাতানো ভাগ্নি। বুড়া এই 10 লক্ষ টাকা লোন তুলছে, তুলিয়ে এই আমাকে দিয়েছি 20,000 কম 5 লাখ টাকা, আর সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছে একটা প্রতারক। এই একটা নিরীহ মুক্তিযোদ্ধার টাকা পয়সা মারি খাইছে সে। কি হয়? কি হয়? স্বামী 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 হয় স্বামী না স্বামী ছিল তো, স্বামী ছিল না আর কেমনে যত্ন করলাম। আচ্ছা আচ্ছা। প্রতিবন্ধী এখন বিজলি এই লোক করতে ধরি আনছে, আনিয়ে আনার পর বেড়াইতে বেড়ারে পরে আমার এইখানে আনছে, আমরা এই বৈনক দিয়ে বিয়েও দিছি আমার বাড়িতে আসে। এখন বিজলি টাকা তোলে আর খায় খাওয়ার পর 12 লক্ষ টাকা তুলিয়ে সেই জমিন নিয়ে খাওয়া নিচ্ছে, বুড়িয়াকে কোনো পাত্তা দেয় না। টাকা পয়সা সব খাওয়া নিচ্ছে, বুড়িয়াকে কোনো পাত্তা দেয় না। জমিন 5 শতক জমিন নিছে বুড়ের নামে 5 শতক জমিন নিছে। আর বাড়ি করবার জন্য বুড়ের তো দেয় না, এলা কেমন করি যে বুড়ের কলা নিছে সেটা আমরা জানি না। নিছে বুড়িয়া কয় আমি দেইনি কলা, বিজলি কয় আমি কলা নিছি। কেমন এলা নেতা কথা। এখন এই যে বিজলি টাকা পয়সা খাইল, হ্যাঁ এখন তো আমার বুড়ের নামে টাকা পয়সা জমা জমিন বুড়ের বিচারে আমাকে এটা ফয়সলা করে দাও, ন্যায্য বিচার করে দাও। বিজলিক জমি কবলা দিছেন? দেন নাই? বিজলি কি হয়? বিজলি কি হয় কথা কন। আব্দুল মান্নান দীর্ঘদিন দিয়ে মুক্তিযোদ্ধা, এখানে অসহায় লোক, এর জায়গা জমিন কেমন করে কি নিল, হ্যাঁ এখন আমরা তো বলতে পারি না, কারণ আমরা তো ওখানে যাইও নাই কোনোদিন, জানিও না। হ্যাঁ এদের মুক্তিযোদ্ধা এটা জানি, শুনছি মুক্তিযোদ্ধা টাকা পয়সা বিজলিয়ে তোলায়, বিজলিয়ে কী করে এটা আমরা জানি না। আশা ছেলের নাম আনোয়ারে বাইক থাকে, মুক্তিযোদ্ধার কোনো বাচ্চা কাচ্চা নেই, আম্বিকে শাদি করছে। প্রথম স্ত্রী কোথায় যে মারা হয়েছে না কি হয়েছে আমরা জানি না, কিন্তু এখানে আসি বিয়ে করছে। আমরা শুনছি কাছুর কাছে জমি নিয়েছে 5 শতক জমি। হ্যাঁ এখন সিনকে বুড়িয়ে গেল, কয় আমার জমি গাছ গাছছে। কাই গাছ গাছল? কয় বিজলি গাছ গাছছে। এখন গাছ গাছছে না, আমরা তো ওখানে দেখতে যাইনি, আমি শুনলাম ওই কথাটা বুড়িয়ে গাছ থেকে। আমরা জানি এই আমার বোন আর এই মুক্তিযোদ্ধাকে বিয়ে দেওয়া হয়েছে তখন থেকে আজকে দীর্ঘ প্রায় 7-8 বছর থেকে এনে, কিন্তু এরা মনে করো মুক্তিযোদ্ধার টাকা পায় ঠিক খায়, কিন্তু খায় বিজলি বর্তমানে অসহায়। এরা একটা মনে আমার উপযুক্ত একটা বিশেষ চাই। মোহাম্মদ আবুল কাসেম, আমি মুক্তিযোদ্ধার বাবা। আমি পাশে আছি, আমার দুঃখ কষ্ট আর সহ্য হয় না, সুবিচার একটা ভালোভাবে করে দেয়। আমার নাম নূর মোহাম্মদ। আমি ব্যাপারে মেয়েকে বিদেশ পাঠাতো, বিক্রি করি 5 লাখ টাকা। আমার খুব টাকার খুব দরকার, অত দরেই রয়েছি আমি। জমি তখনই জমির দাম 8 লাখ টাকা, আমি সেই জমি 5 লাখ টাকাতে দিছি, রেজিস্ট্রির সময় আমাকে 20,000 টাকা কম দিল। তো তখন আমার এইরকম অবস্থা, এখন মেডিকেল ভালো পাঠাই লাগে আমার, তখন বাধ্য হয়ে ওই টাকা নিয়ে আমি জমি রেজিস্ট্রি দিছি। জমিতে ওই লাইব্রেরি আসে, জমিতে মাটি ফেলায়, তো বাড়ি করবি তার কাছে বেচছি, জমি মাটিও দিছি তাকে। কে কিনছে জমি? লাইব্রেরি। তারপরে আছে দীর্ঘদিন 1-1.5 বছর গেল, কিন্তু ঘর লাইব্রেরিও তোলে না, কিন্তু তোমার কোনো আর খবর নেই। হঠাৎ করে একদিন বিজলি আসলো আমার কাছে, এসে আমার কলেজে চাষা জমিটা তো বেশি, তো জমিটা আমি বিক্রি করবো। কিন্তু তুমি কি করে বিক্রি করবো? জমি বলে লাইব্রেরি, তুমি বিক্রি করবো কে? বলে আমি তার কাছে রেজিস্ট্রি নিয়েছি। তো রেজিস্ট্রি নিয়ে থাকো, তোর ভালো কথা। পরে লাইব্রেরি কেমন করি খবর পাই, লাইব্রেরি এসে আমি জমি বিক্রি করি নেই, যে দলিল আমি তখন করি যাবে কে বিক্রি করলাম, দলিল তোমার। এই অবস্থায় তারপরে এই যে দেখেন তারা সুপারি গাছ গাড়লো আসিয়া, এই মেম্বার আর কি বিজলি এসে গাছ গাড়লো, মাস্টার মুস্তান ধরিয়েছি। তারপরে সেটা আবার লাইব্রেরির শালা সম্বন্ধে করে আসি, সেই গাছ তুলে নিয়ে গেল। তারপরে কালকে কত দিন না, কালকে সকালবেলা গেলে কালকে আবার লাইব্রেরি শালা সম্বন্ধে নিয়ে ওরা সব বর্জে ঘুরিয়ে একটা বেড়া মাটি যা আছে সব করে চলে যায়। ওই বিজলির স্বামী মেম্বার
ওই যে রেস্টে নিয়েছি মাত্র 80,000 টাকা মূল্য, আর আমি বিক্রি করছি ওই জমির দাম বিক্রি করছি মনে করেন 5 লাখ। তখন আমি তাও সস্তায় বেচাচ্ছি। তো এখন নিম্ন হলে 500 জমির দাম 10 লাখ টাকা। এই জন্য তো এরকম করতেছে। মুক্তিযোদ্ধা তো অচল লোক, ওর একটা প্রতিবন্ধী বউ মেয়ে বিয়ে করছে, বুঝলেন? বিয়ে করিয়ে সে মানে ওই মেয়ে ওই বউকে নিয়ে কি করে? জমির দাম এত সেই মানে আর মুক্তিযোদ্ধা একটা অসহায় লোক, একদম মুক্তিযোদ্ধা লোক, বুঝলেন? তার এই বিজলি এবং বিজলির স্বামী হলো টাউট, এই টাউটেই এই কাজটা করছে। আমার নামে কেস দিছি, থানায় অভিযোগ করছি। আমি এই যে আপনারা আসিয়ে ডাকলেন, এই যে আপনাদের সাথে মত বিনিময় করলাম, এইটুকু আমার দোষ। আমি সত্য জানার কথা তাই করছি। তদন্ত করিয়ে আমরা সত্য জিনিসটি করিয়ে একটা মানে নিরীহ গরিব মানুষ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী লোক তার সুষ্ঠু বিচারটা করি দেন। ঘরটা ভাঙি এদিক নিয়ে গেছে। আচ্ছা, ইয়া মহিলা মানুষ আসছিল, পুরুষ মানুষ ছিল? মিশেলে আসছিল। ঘর করতেছিল কারা? ভালো মানুষ, অসুস্থ মানুষ? আচ্ছা, অসুস্থ মানুষকে করতে পারে। মানে ওই যে মুক্তিযোদ্ধা যে আছে, সে মুক্তিযোদ্ধা তো চিনেন? হ্যাঁ, মুক্তিযোদ্ধা চিনেন তো? হ্যাঁ, এমনি চিনেন না, কিন্তু এ আসছিল। আচ্ছা, সে মুক্তিযোদ্ধা এসে ঘর করতেছিল। হ্যাঁ হ্যাঁ। আর ইয়ার ঘর ভেঙে নিয়ে গেছে কারা এসে? কোন দিক গেছে এটা? এটা কোন দিকে রাস্তা? এটা পাগলাহাট না ডোলাঙ্গা? পাগলাহাট দিকে নিয়ে গেছে। আচ্ছা।